একেবারেই গুরুত্বপূর্ণ যে বিষয় আলাপ আলোচনা করেছেন, এতে আসলে গুরু বানাইলে সে গুরু হয় না, নিজে থেকেই যিনি আগে থেকে গুরু হয়ে যায়। গুরু তখনই হওয়া যায় যদি একজন গুরুর সুদৃষ্টি তার ভক্তের প্রতি থাকে। আর আমার মনির দরদি তিনি তেমনই একজন ভক্ত সেই গুরুর কাছে। যদিও তিনি আমার জন্য আজকে গুরু, শুধু আজকেই গুরু নয়, আমি আগেই বলেছি যাকে আমি শ্রদ্ধা করি, যার কথা গান আমি খুব ভালোবাসি, পছন্দ করি, অবশ্যই তিনি এমনিতেই আমার কাছে আমার সর্বসময় তিনি আমার একজন গুরু। তাই গুরুর গুরুত্বপূর্ণ যে আলাপ আমাদের মাঝে করলেন, যদিও আমার দু একটি কথা থাকার কথা ছিল, কারণ পালা চললে দু একটা কথা থাকেই। আর যখন কর্তাপক্ষ থেকে নিষেধ করা হয় যে আপনারা কোনো কথা বলবেন না, তখন একটা শিল্পী ইচ্ছে করলেও আর কথা বলতে পারে না। যেহেতু কর্তাই আদেশ করেছেন যে আর কোনো কথার দরকার নাই, আপনারা শুধু গান করবেন, তো আমি গানগুলো সেভাবেই করব। তবে আমার ইচ্ছা ছিল যে আমি অন্য আরেকটি গান করব, কিন্তু যারা আসলে গানপ্রেমিক মানুষ, যারা সবসময় চেষ্টা করে যে আমরা শিল্পীদেরকে কিভাবে ভালোবাসবো, কিভাবে মূল্যায়ন করব, সেভাবেই আমার কামাল দরদি মূল্যায়ন করে। তো তার একটা গানের আবদার আছে, আমি চেষ্টা করব সেই গানটি করার জন্য। আমার গুরু যেহেতু আমাকে বলেছে আমি এখন আর শিষ্য নই, আমি হয়ে গেছি সেবক। আমি শিষ্য নই, আমি সেবক। এই দরবারে অনেক সেবক আছে, সন্ধ্যা থেকে দেখছি তারা গুরুর জন্য যে কত কিছু করছে। একমাত্র কেন জানেন? শুধু আমার কেরু চান যেন আমার প্রতি খুশি থাকে। আজকে যার নামে ভেলা ভাসাচ্ছে আমার খাজা খোয়াস খিজির যেন আমার উপরে যেন খুশি থাকে। ও বাবা, কত নামের ভক্ত আছি, কামের ভক্ত নাই। আমি ওই যে একবার গুরুর হাতে হাত দিয়েছি, আমি গুরুর খাতায় নাম লেখাইছি, কিন্তু তার সাথে আমার যে লেনদেন, তার সাথে যে আমার কর্ম, আমি এমনই ভক্ত আমি সেটা ভুলে গেছি। আমার মাথায় চিন্তা নাই আমার গুরু আমার কোন কর্মে খুশি হবে, তার সাথে আমার কি প্রেম করতে হবে। নামের ভক্ত আর কি, ওই যে মুরিদ হইছি, বায়াত হইছি, এই যে আইলাম, আর তার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। শুনছি বছরে ওই দিন আমার দয়ালের বাড়িতে ওরস হইতাছে, তরিকার একটা ভাইরে ডাক দিয়া দিলাম মুট কইরা, ভাই লও এখানে 10,000 টাকা আছে, দিয়া দিও আমার গুরুর দরবারে সিন্নি পাকাইতে যেন আমার এই 10,000 টাকা দেওয়া হয়, দিয়া দিও। এটাকে মূলত গুরু ভক্তের প্রেম না। ভক্ত হলো সে, সেবক হলো সে যে গুরুর বাড়িতে গিয়ে নিজে যদিও হয় সে অর্থর মালিক, ওই বাড়িতে হইতে হবে একটা চাকরের মতো। রাজপোশাক ছেড়ে দিয়ে ছিঁড়া তেনা পরে গুরু ভাইদের সাথে হাতে হাত মিলাইয়া কাজ করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে। আজকে আমি কেরুচাঁদের দরবারে আইসা আমি ফারুক ভাইদের আত্মীয় স্বজন যে বোনেরা আছে তাদের সেবা দেখে আমি অবাক, যে নারী ওনারা মেয়ে মানুষ হয়ে কত কষ্ট করতেছে শুধু একমাত্র মানুষকে একটু খুশি করার জন্য, সেবা দেওয়ার জন্য, একটু খানির জন্য তারা বিরক্ত মনে করে নাই। আমি বসা ছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, আমি ঘরের ভিতরে কত সুন্দর করে আদর আপ্যায়ন কইরা মানুষকে খাওয়াইতেছে। এটা হলো গুরু সেবা। আপনার বাড়িতে ভালো আসবে, মন্দ আসবে, গুরুর বাড়িতে কত ধরনের মানুষ আসবে, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। কার ভিতরে আমার কেরুচান আছে, কার ভিতরে আমার মুজিব বাবা লুকায়িত আছে আমি তো জানি না। আমি এমন কথা বলতে পারবো না, তাকে আঘাত দিতে পারবো না। যদি আমার মুর্শিদ তার ভিতরে থাকে, সে যদি আঘাত পায় তাহলে আমার মুর্শিদই
আঘাত পেল। তাই সেবক সেবক হচ্ছে এমন নিজের জীবন দিয়েও সেবা করে যাবে। আমি সাধুবাদ জানাই। তাই প্রকৃত ভক্ত হইতে হলে গুরুর সাথে লেনদেন করতে হবে। গুরু যে আসবে তার জন্য বাসর সাজাইতে হবে, তাকে ওইভাবে ভালোবেসে হৃদাসন সাজিয়ে তাকে ওই জায়গায় রাখতে হবে। ছোট্ট করে একটা গান করি, আমি আর কোনো কথা বলবো না, আর কোনো জিজ্ঞাসা নাই। এই গানটা আমার শ্রদ্ধা ভজন। আমি সদা আকি পন্থের দিকে চাইয়া রে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে, দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে, বুকে পাশান দিয়া ওরে দয়াল তুমি রইলা, বুকে পাশান ওরে দয়াল তুমি রইলা, বুকে পাশান দিয়া আমি সদা থাকি পন্থের দিকে যা
করি তোমায় না দেখিয়া কেরু চার মামা জিজ্ঞাস করি তোরে না দেখিয়া আমি সদা থাকি পথের দিকে যাইয়া আমি সদাই থাকি পথের দিকে যাইয়া রে চরণ বুকে লইয়া আমি মরি যেন মুজিব বাবা তোমার চরণ বুকে লইয়া আমি সদাই থাকি পথের দিকে যাইয়া আমি সদাই থাকি পথের দিকে যাইয়া রে দয়াল আমারে পথিয়া আসিবে রে আমি থাকি পথে আমি সদাই ওরে দয়া নিজে মাইর নিজে ধৈর আজরাইল কে না সই পাদি ইও রে আয় নিজে মাইর নিজে ধৈর আজরাইল কে না সই পাদি ইও রে আমার প্রাণটা নিও নিজে আজরাইল হইয়া কেন যার মামা প্রাণটা নিও আমার নিজে আজরাইল হইয়া আমি সদা থাকি পথের দিকে
কথা বলতো, মারা যাবে, মারবে কেউ, এই ভয় করতো না। নিজের জীবনটাকে মুর্শিদের রাহে কুরবান করে দিয়া বৈরাবরে গোলাম মাওলা তুলা চাঁদের গোলামি করতেন। আমি আব্দুর রশিদ সরকারের কাছে যখন আমার উস্তাদ জাবুল সরকার উনি গান শিখে, ওই সময় ওনার একটা মাত্র সন্তান ছিল, মেয়ে সন্তান, নাম ছিল শিল্পী। 11 বছর বয়স ছিল। আমার ওস্তাদ জাবুল সরকার বলে আমি খুব আদর করতাম ওই শিল্পী মেয়েটাকে, ছোট বোন, ওরে আদর করতাম, ওরে কোলে নিছি। হঠাৎ করে একদিন পুকুরে গোসল করতে গেছে, আর পাশের বাড়ির একটা ছেলে একটা ডিল ছুঁড়ে মারছে। ডিলটা বুকের এই জায়গাটার মধ্যে লাগছে। সাথে সাথে ওই পানির মধ্যেই উথাল পাতাল করে ময়রা বাইসা উঠছে। হয়তো শুকনাই হলে বাঁচতেও পারত। ওকে ঢেল ছুড়তে দেখছে একটা ছেলে, আড়াল থেকে দেখছিল। অন্যান্য মানুষ যখন গোসল করতে আসছে, আইসা দেখে কে যেন ময়রা বাইসা রয়েছে। যখন ওই লাশটা যে উঠাইছিল, দেখে রশিদ সরকারের একমাত্র মেয়ে শিল্পী পানির মধ্যে ময়রা বাইসা রয়েছে। আর কোনো সন্তান ছিল না তখন, বাসার কাকা তখন হয় নাই। লাশ যখন বাড়ির পর নিয়ে গিয়েছিল, রশিদ সরকার উনি কান্দেও না, হাসেও না, কোনো কথা কয় না, অথর্ব যেমন হয়ে যায় মানুষ। আমার ওস্তাদ জাবুল সরকার বলে, মনির আমরা ভয় পেয়ে গেছিলাম, একটাই মাত্র মেয়ে যার মরে গেছে, লাশ সামনে নিয়ে মানুষটা কাঁদেও না, হাসে না। এমন অবস্থায় অনেক মানুষ কিন্তু মারা যায় স্ট্রোক করে। অবশেষে খবর পাওয়া গেল পাশের বাড়ির একটা ছেলে ওকে ডিল ছুঁড়ে মারছে। দেখে ওর বুকের মধ্যে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। শেষে একটা মামলা হয়েছিল মানিকগঞ্জে, ওই ছেলের নামে, ছেলের বাবার নামে। একটু দূরে দাও এটা। যখন মামলা হয়েছিল, লাশ দাফন কাফন হয়ে গেল। আসামি 2 জন সেই ফরিদপুরে যায়, আত্মীয় বাড়ি পালায়া থাকে। মামলা হইল মানিকগঞ্জে, সারা বছর পুলিশ খুঁজে, আসামি খুঁজে পায় না, কেমন করে পাবে? মামলা হইল মানিকগঞ্জে, আসামি হলো সেই ফরিদপুরে গিয়া লোকে আছে। হ্যালো, মাস পেরিয়ে যখন বছর ঘুরে আসে, সিঙ্গার থেকে একটা লোকে ওই আসামিরে ফোন দিয়ে বলছিল, তোকে বাঁচার একটা পথ আছে, কথাটা খেয়াল করবেন, ছোট্ট একটি কথা। ওরা কয় কত টাকা লাগবো? কয় না, কোনো টাকা লাগবো না। রশিদ সরকার বৈরাবরের গোলাম মাওলা তুলা চাঁদের কাছে মুরিদ হইছে, ওনার নিজের জীবনের চেয়ে বেশি ভালো তার মুর্শিদকে বাসে। যদি তুলা চাঁদ কয় এই মুহূর্তে বিষ খায় মারা যেতে হবে, রশিদ সরকার তাই মারা যাবে। তোমরা যদি 2 জন যাইয়া, বাপ বেটায় যাইয়া, বৈরাবরে যাইয়া কোনোভাবে হাতে পায়ে দইরা তুলা চাঁদের কাছে মুরিদ হইতে পারো, তোমাদের আর রশিদ সরকার মারতে পারবে না। ওরা 2 জন বৈরাবরে চলে গেছে। চৈত্র মাসে উরুস হয় না? উরুসের কিছুদিন আগে যায় দয়াল বাবা তুলা চাঁদের হাতে পায়ে দইরা কান্নাকাটি করছে কয়েকদিন। ওগরে মুরিদ করছে, জানো না তো? মুরিদ করার পরে তুলা চাঁদ জিজ্ঞেস করছিল, তোমাদের বাড়ি ঘর চিনি না,
তোমরা এইভাবে আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করলা। মুরিদ হওয়ার জন্য মুরিদ করছি, এখন বলো তোমাদের কোনো উদ্দেশ্য আছে কিনা? তখন বাপ বেটা দুইজন তুলা চান্দের কদম জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে আর কয়, দয়াল শুনেছি যদি কেউ পীর মুর্শিদের চরণ তলে জায়গা পায় তার নাকি ভয় থাকে না, জমেও নাকি তারে নিতে পারে না। আমাদের বিশাল বড় উদ্দেশ্য আছে। রশিদ সরকারের একটা মাত্র মেয়ে যে খুন হয়েছে, ওই খুনের আসামি আমরা দুই বাপ বেটা। আমরা সারা বছর পালিয়েছিলাম, পালিয়ে কয়দিন বাঁচা যায় ভালো লাগে না। ঘুমের স্বপ্ন যুগেও পুলিশ আমাদেরকে তাড়া করে, হাউমাউ করে দৌড়াই, কান্নাকাটি করি। তাই বাঁচার জন্য আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কাছে মুরিদ হইয়া আপনার চরণ তলে জায়গা নিয়েছি। ইচ্ছা হইলে আপনি আমাকে বাঁচাইতেও পারেন, মেরে ফেলতেও পারেন। তোলা চান বৈরাবরী দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে। আমি আমার রশিদের সামনে কেমন করে মুখ দেখাবো? যখন উরুস আসছে, উরুসের দিন আমার রশিদ সরকার, আমার রশিদ চান আমার পাগল বইরা মরে গেছে, বইরা মরে যায় দেখে ওনার মেয়ের যে খুনি আসামি তুলা চান্দের পায়ের কাছে বসে রয়েছে। রশিদ সরকার যায় তুলা চান্দের পায়ের মধ্যে পড়ে, রশিদ সরকার কান্দে, তুলা চানো রশিদ সরকারের মাথায় হাত বোলায়, আর তুলা চান কান্দে, গুরু শিষ্য দুইজনই কাঁদে। তুলা চান কেঁদে কেঁদে কয়, রশিদ রে শুনেছি ভক্তের কাছে নাকি গুরু গুরু দক্ষিণা পায়। রশিদ ওরা তোর মেয়ের খুনি, আমি যাই নাই, ওদের মুরিদ করছি। এই যে নে, আমি ওকে দুইজনে তোর হাতে তুইলা দিলাম, তোর ইচ্ছার উপরে ভার দিলাম। ওরা তোর গুরু ভাই, তোর যদি মনে লয় ওদেরকে জবাই করে তোর মেয়ের খুনের প্রতিশোধ নিবি নে। আর যদি তোর ইচ্ছা হয়, দয়া হয়, ওদেরকে তুই বাঁচাবি, আমি তুলা চান্দের সম্মান রাখবি, তোর ইচ্ছার উপরে ভার দিলাম। রশিদ সরকার দুই হাতে দুইটা ফুলের মালা নিয়ে ওই মেয়ের খুনি আসামি দুইজনের গলায় পরাইয়া দিয়ে টান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া বলছিল, আয় আমার বুকে, আজ থেকে তোরা আমার গুরু ভাই, তরিকের ভাই। আমার তুলা চাল যাদেরকে চরণে জায়গা দেয়, আমি রশিদ সরকারকে তারা মারতে পারি। সেদিন তুলা চাল বলছিল, রশিদ আমি গুরুর সম্মানে, তুই যেহেতু একটা হারাইলি, একটা সন্তান তুই ছেড়ে দিলি, যা গুরুর দরবারে একটা দিলে সে কখনো একটা পায় না, আমি তোকে দুইটা সন্তান দান করলাম। সেই ঘরে আমার বাসার কাকা এবং আরেকটা মেয়ে জন্ম নিছে। তাই বাবা রশিদ সরকার গান লেখে, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাস করিস আমার বন্ধুরে, আমার বাজার এত কানপি নিতের জ্বালা, এত কানপি নিতের জ্বালা জ্বালা পুরা দিয়া মারে রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না।
আমার ভিতরে লাই গেছে আগুন জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা বলি বসাই ঘরে জ্বালা বাইরে জ্বালা বলি বসাই জুড়াই না জ্বালা জুড়াই না জ্বালা রে জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই কত কথা কইয়া বাজার বদল প্রেম কত কথা কইয়া বাজার বদল প্রেম এখন প্রেম রসির সঙ্গ বাদে প্রেম রসির সঙ্গ বাদে বলি যাইতাম পরে জুড়াই না জ্বালা জুড়াই না আমি কার কাছে কই মনে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না কাল সাপে দিন আছে কাবুর তাবু যে প্রেম
জ্বালা জোড়ায় না রে